এখন আমরা লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে একটা ম্যাথ সলিউশন করব। দেখো আমাদের ডাটা টেবিলের মধ্যে কি আছে। এই ডাটা টেবিলের মধ্যে 10 জন স্টুডেন্টের 20টা কোয়েশ্চন, মাল্টিপল কোয়েশ্চনস বা এমসিকিউ আস্ক করা হয়েছিল। তার মধ্যে হচ্ছে মার্কসগুলো দেওয়া আছে এবং হচ্ছে তাদের এক্সাম দেওয়ার যে অ্যাটিটিউড বা মনোভাব আছে সেটা দেওয়া আছে। কারেক্ট যতগুলো হয়েছে, কারেক্ট ভ্যালুকে এক্স দ্বারা ডিনোট করা হয়েছে এবং অ্যাটিটিউডকে ওয়াই দ্বারা ডিনোট করা হয়েছে। তাহলে কি বলছে দেখো, সাপোজ 10 স্টুডেন্টস টেকেন এমসিকিউ টেস্ট হোয়ার দে ওয়ার গিভেন 20 এমসিকিউ কোয়েশনস। তাহলে 20টা এমসিকিউ কোয়েশন আস্ক করা হয়েছিল। ইন দ্য কোয়েশন এক্স ইন্ডিকেটস কারেক্ট আনসার আউট অফ 20, অর্থাৎ 20 কোয়েশনের মধ্যে এখানে যে কারেক্ট আনসার দেওয়া আছে আউট অফ 20, এবং ওয়াই ইন্ডিকেটস অ্যাটিটিউড টু টেক টেস্ট, অর্থাৎ তাদের এক্সাম দেওয়ার মনোভাবকে বোঝানো হয়েছে। এটার সাহায্যে আমাদের রিগ্রেশন লাইনের ড্র করতে বলা হয়েছে। এটার সাহায্যে আমরা দেখব যদি কারেক্ট আনসার বেশি হয়, অর্থাৎ যদি তার এক্সামে সে বেশি পরিমাণ আনসার কারেক্ট করতে পারে, তাহলে এক্সাম দেওয়ার অ্যাটিটিউডটাও বেশি হবে। এই রিলেশনটাকে ড্র করার জন্য বলা হয়েছে। তো দেখো এখানে হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের যে ফাংশন, এটা আমরা জানি y ইজ ইকুয়ালস টু a প্লাস বি এক্স। এখানে দেখো স্লোপ বি এর বাইর করার ফর্মুলা হচ্ছে b ইজ ইকুয়ালস টু r স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y বাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x। এখানে দেখো তাহলে আর কি, আর পিয়ারসন্স কোরিলেশন কোএফিসিয়েন্ট, এস এক্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y এবং এস ওয়াই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y। আর ওয়াই ইন্টারসেপ্ট বাইর করার ফর্মুলা হচ্ছে এ ইজ ইকুয়ালস টু ওয়াই মেইন মাইনাস হচ্ছে বি এক্স মেইন। তাহলে এখানে এগুলো বলে দিছি। আচ্ছা, এখন দেখো আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট আর যেটা বাইর করার ফর্মুলা, আর বাইর করবো আমরা। এর জন্য আমরা হচ্ছে টেবিলটা ড্র করছি। এখানে টেবিলের মধ্যে দেখো কারেক্ট আনসার এবং হচ্ছে অ্যাটিটিউড, তার রেসপেক্টে অ্যাটিটিউড দেওয়া আছে। এই এক্স বার দ্বারা বোঝানো হয়েছে মেইন বলতে কি বোঝায়, তাহলে এইসব ভ্যালুগুলোকে আমরা সাম আপ করে যেহেতু 10 স্টুডেন্ট, তাহলে 10 দ্বারা ডিভাইড করছি, তাহলে গড় অ্যাভারেজ আসছে 15.6, অর্থাৎ স্টুডেন্টরা অ্যাভারেজে 15.6টা স্টুডেন্ট কারেক্ট আনসার করতে পারছে। আর তাদের অ্যাটিটিউড যে আছে, অ্যাটিটিউড হচ্ছে এক্সাম দেওয়ার অ্যাটিটিউড হচ্ছে গড়ে 79.7। আচ্ছা, এখানে দেখো এক্স মাইনাস এক্স বার মিন হচ্ছে, তাহলে প্রতিটা ভ্যালু এই এক্স ভ্যালু থেকে অ্যাভারেজ যে মেইন ভ্যালু আছে, মেইন ভ্যালুটাকে বাদ দিলে আমরা 1.4 পাইছি। ঠিক তদ্রুপভাবে একইভাবে 13 থেকে 15.6 বাদ দিলে -2.6। এইভাবে সবগুলা ভ্যালুকে এখানে বসানো হয়েছে, এভাবে বাইর করা হয়েছে। আচ্ছা দেখো ওয়াই মেন বলতে কি বোঝানো হয়েছে, 94 থেকে 79.7 বাদ দিলে 14.3, 73 থেকে 79.7 বাদ দিলে -6.7। এইভাবে আমরা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই মিনটা বাইর করছি। এখন এই দুইটা ভ্যালুকে মাল্টিপ্লাই করে আমরা এই কলমের ভ্যালুটাকে বাইর করছি। আচ্ছা দেখো তাহলে এক্স মাইনাস এক্স মিন স্কোয়ার, এটাকে মাল্টিপ্লাই করলে আমরা এই কলমটা পাইছি। আবার হচ্ছে দেখো ওয়াই মাইনাস ওয়াই মিন স্কোয়ার, এটাকে মাল্টিপ্লাই করলে, এটাকে স্কোয়ার করলে আমরা এই ভ্যালুটাকে পাইছি। এখানে দেখো তাহলে এই সবগুলো কলমের সাম আপ করলে 134.8 পাইছি সামেশন, এবং এটাতে পাইছি সামেশন 42.4। ওয়াই মাইনাস ওয়াই মিনের ভ্যালু পাইছি এটা, সাম আপ করলে সবগুলো সামেশন হচ্ছে 1206.1। আচ্ছা, পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট বাইর করার ফর্মুলা হচ্ছে সামেশন অফ এক্স মাইনাস এক্স মিন ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই মিন, ওয়াই হচ্ছে স্কোয়ার রুট এক্স মাইনাস এক্স মিন স্কোয়ার ইন্টু হচ্ছে সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই মিন স্কোয়ার। তাহলে আমরা সামেশন অফ এক্স মাইনাস এক্স মিন ওয়াই মাইনাস ওয়াই মিন এটার ভ্যালু পাইছি, কত পাইছি,
134.8। আচ্ছা, আর এক্স মাইনাস এক্স মিন স্কোয়ার এটা সামেশনে পাইছি 42.4। আর ওয়াই মাইনাস ওয়াই মিন স্কোয়ার এটা সামেশনে পাইছি 1206.1। তাহলে এই দুইটাকে ডিভাইড করলে আমরা পাইছি 0.596। তাহলে আমাদের পিয়ারসন্স কোরিলেশন কোএফিসিয়েন্ট বাইর করলাম, আর ইকুয়াল টু হচ্ছে 0.596। এখন হচ্ছে স্লোপটা হচ্ছে বি ইজ ইকুয়ালস টু হচ্ছে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই বাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই বাইর করার ফর্মুলা হচ্ছে সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই মিন স্কোয়ার বাই হচ্ছে এন মাইনাস ওয়ান, তার স্কোয়ার রুট। তাহলে এটার ভ্যালুটা পাইছি 11.576। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ এক্স মাইনাস এক্স মিন স্কোয়ার বাই হচ্ছে এন মাইনাস ওয়ান 42.4 বাই হচ্ছে 9, এটা স্কোয়ার রুট করলে 2.171। তাহলে স্লোপটা আমরা পাইছি কি স্লোপ, তাহলে আমাদের আর ভ্যালুর সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই বাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স, তাহলে স্লোপটা আসতেছে 3.178। আচ্ছা দেখো, ওয়াই ইন্টারসেপ্ট অর্থাৎ হচ্ছে এক্সের ভ্যালু 0 অবস্থায় এ এর ভ্যালুটা কি, এটা কীভাবে বাইর করে, এটা হচ্ছে ওয়াই মিন মাইনাস হচ্ছে বি এক্স মিন, এটা 79। তাহলে আমরা ওয়াই মিনের ভ্যালু জানি 79 পয়েন্ট, এই যে ওয়াই মিনের ভ্যালু হচ্ছে 79.7। আর হচ্ছে বি এর ভ্যালু হচ্ছে আমরা একটু আগে বাইর করলাম, বি এর ভ্যালু হচ্ছে 3.178। আর হচ্ছে এক্স মিনের ভ্যালু হচ্ছে 15.6। এই যে এক্স মিনের ভ্যালু হচ্ছে 15.6। আচ্ছা, তাহলে আমরা ওয়াই ইন্টারসেপ্টটা পাইলাম 13.123। আচ্ছা, তাহলে লিনিয়ার রিগ্রেশন লাইনটা আমাদের কি হবে, লাইনের ইকুয়েশন আমরা জানি অলরেডি, ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি এক্স। এখন এক্সের ভ্যালু যদি আমরা 15 ধরি, অর্থাৎ একটা স্টুডেন্ট যদি 15টা কোয়েশ্চন কারেক্ট আনসার করে, তাহলে তার অ্যাটিটিউড কীরকম বা তার মনোভাব, এক্সাম দেওয়ার মনোভাব কত পার্সেন্ট হবে, তাহলে তার এক্সাম দেওয়ার মনোভাব হচ্ছে 77.793%। তাহলে এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন লাইন, এটার সাহায্যে আমরা ম্যাথ সলিউশন করলাম। এখন দেখো, পরবর্তী সেকশনে আমি হচ্ছে তোমাদেরকে কিছু সেলফ ওয়ার্ক দিয়ে দিছি। আমি এখানে এক্স ভ্যালু দিয়ে দিছি এবং হচ্ছে তাদের ওয়াই ভ্যালু দিয়ে দিছি, এবং এই কোয়েশ্চেনগুলো আনসার করতে বলছি। কী কী কোয়েশ্চেন, প্রত্যেকটাতেই পার্শিয়াল মার্কিং আছে। পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট, স্লোপ বি অফ দ্য রিগ্রেশন লাইন, ওয়াই ইন্টারসেপ্ট এ, এবং লিনিয়ার রিগ্রেশন লাইন ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স, এটার ভ্যালু বাইর করো যখন এক্সের ভ্যালু হচ্ছে, অর্থাৎ এখানে কিছু ব্যক্তির ইনকাম, তাদের এইজ অনুযায়ী ইনকাম এবং দেখানো হয়েছে। তাহলে একজন ব্যক্তির 20 বছর যখন বয়স, তখন তার ইনকাম হচ্ছে 1500, মনে হলো এটা পাউন্ডে দেওয়া আছে 1500 পাউন্ড। আবার হচ্ছে যখন বয়স 30, তখন হচ্ছে তার 3000 পাউন্ড, এইভাবে দেওয়া আছে। তাহলে আমরা কোয়েশনে আস্ক করছি যখন তার এইজ 60 হবে, 60 বছর হবে, তখন তার ইনকামটা কত হবে, এটা ফাইন্ড আউট করবা তোমরা এই প্রবলেমের ক্ষেত্রে। আচ্ছা, দ্বিতীয় প্রবলেমটা হোমওয়ার্ক হিসেবে আমি দিছি, কিছু ব্যক্তির এইজ দেওয়া আছে এবং তাদের গ্লুকোজ লেভেল দেওয়া আছে। অর্থাৎ আমরা এখানে এই রিলেশনটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি, যদি এইজ বাড়তে থাকে তাহলে গ্লুকোজ লেভেল কি বাড়তে থাকে কি না, গ্লুকোজ লেভেলের সাথে এইজের কি রিলেশন আছে, পজিটিভ নেগেটিভ নাকি নো কোরিলেশন, কোনো রিলেশন নাই, এটা বাইর করতে বলা হয়েছে। তাহলে এইজের রেসপেক্টে গ্লুকোজ লেভেল দেওয়া আছে, এটার প্রত্যেকটা কোয়েশ্চন আনসার করবো। কোরিলেশন কোএফিসিয়েন্ট, স্লোপ, ওয়াই ইন্টারসেপ্ট এবং হচ্ছে তার লিনিয়ার রিগ্রেশন লাইন ড্র করবা যখন এক্সের ভ্যালু, অর্থাৎ যখন তার বয়স 30, তখন ওয়াই ভ্যালু অর্থাৎ গ্লুকোজ লেভেলটা কী হবে। এই দুইটা প্রশ্ন তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকলো। তোমরা হচ্ছে সবগুলা হচ্ছে হাতে সলিউশন করবা, হাতে সলিউশন করে অ্যাসাইনমেন্টটা আমার কাছে জমা দিবা। আমি অ্যাসাইনমেন্টের ডেট এবং হচ্ছে অ্যাসাইনমেন্ট ফরম্যাট এগুলো হচ্ছে তোমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আমি জানিয়ে দেবো। ঠিক আছে শিক্ষার্থীরা, ধন্যবাদ।